সাইবার জগতে যে কোনো অ্যাটাকের একদম প্রথম ধাপটা কি? তথ্য সংগ্রহ, তাই না? আর এই তথ্য জোগাড় করার জন্য এমন একটা টুল লাগে যা আপনার টার্গেটের পুরো ডিজিটাল দুনিয়াটা নিখুঁতভাবে ম্যাপ করে দিতে পারে। আজকে আমরা ঠিক এই রকমই একটা পাওয়ারফুল টুল ডিএনএস ইউনাম নিয়ে গভীরভাবে জানব। আচ্ছা, ভাবুন তো একবার, একটা টার্গেটকে কিভাবে বোঝা যায়? প্রথম প্রশ্নটাই তো আসে যে এই ডিজিটাল জগৎটা আসলে কত বড়, মানে কোন সার্ভারগুলো সবাই দেখতে পাচ্ছে আর কোনগুলো লুকিয়ে রাখা, দুর্বলতাগুলো ঠিক কোথায় থাকতে পারে। এই যে পুরো ডিজিটাল ফুটপ্রিন্টটা ম্যাপ করার ক্ষমতা, এটাই কিন্তু একজন সিকিউরিটি প্রফেশনাল আর একজন হ্যাকারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। আর ঠিক এই ম্যাপটা বানানোর কাজেই আমাদের সাহায্য করে ডিএনএস ইউনাম। এটা আসলে পার্ল দিয়ে বানানো একটা মাল্টি-থ্রেডেড স্ক্রিপ্ট। এখন কঠিন শব্দ বাদ দিয়ে যদি সহজ করে বলি, এটা অনেকটা ডিজিটাল গোয়েন্দার মতো, যে কিনা একই সাথে অনেক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে একটা ডোমেইনের সব গোপন রহস্য অটোম্যাটিক্যালি বের করে আনতে পারে। তো চলুন আজকের এই আলোচনায় ডিএনএনএমকে একেবারে ভেতর থেকে চেনা যাক। প্রথমে আমরা জানব জিনিসটা আসলে কি, তারপর এর পাওয়ারফুল কমান্ডগুলো দেখব আর বুঝব যে স্ক্রিনের পেছনে এটা কিভাবে কাজ করে। এরপরে আমরা এর ম্যাক্সিমাম পাওয়ার আর রেগুলার ব্যবহারের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করব। আর সবশেষে অবশ্যই এই ক্ষমতাকে কিভাবে দায়িত্বের সাথে ব্যবহার করতে হয় সেটাও জানব। তো একদম প্রথম প্রশ্ন, এই ডিএনএসএম জিনিসটা আসলে কি? দেখুন, এটাকে শুধু একটা টুল ভাবলে কিন্তু ভুল হবে। এটা তার চেয়েও বেশি কিছু, অনেকটা একটা অটোমেটেড ডিএনএস ইনভেস্টিগেটরের মতো। এর কাজই হলো একটা ডোমেইনের ডিজিটাল আইডেন্টিটি, তার ভেতরের স্ট্রাকচার আর অ্যাটাক করার মতো সম্ভাব্য রাস্তাগুলো খুঁজে বের করা। তাহলে প্রফেশনালরা এটা কেন ব্যবহার করেন? অনেক কারণে। যেমন ধরুন, পেনিট্রেশন টেস্টিংয়ের সময় টার্গেটের নেটওয়ার্কটা ম্যাপ করার জন্য, বা বাগ বাউন্টির সময় লুকিয়ে থাকা সাবডোমেন খুঁজে বের করার জন্য। কিন্তু সবচেয়ে মারাত্মক যে জিনিসটা এটা খুঁজে বের করতে পারে সেটা হলো ওপেন জোন ট্রান্সফারের মতো ভুল কনফিগারেশন। ব্যাপারটা অনেকটা একটা কোম্পানির পুরো ফোন বুকটা আপনার হাতে পেয়ে যাওয়ার মতো, যেখানে ডোমেনের সব সাবডোমেন আর আইপি অ্যাড্রেস লিস্ট করা আছে। ভাবুন একবার। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? এবার চলুন আসল মজা শুরু করি। এই সেকশনে আমরা সরাসরি দেখব যে কিভাবে ডিএনএস ইউনামের কমান্ডগুলো ব্যবহার করতে হয়, একেবারে বেসিক একটা স্ক্যান থেকে শুরু করে একটা ডিপ ইনভেস্টিগেশন পর্যন্ত। যে কোনো কাজ শুরু হয় একদম বেসিক একটা কমান্ড দিয়ে, তাই তো? এখানেও তাই। dnsinumexample.com এই সিম্পল কমান্ডটা দিলেই টার্গেট ডোমেনের সবচেয়ে জরুরি তথ্যগুলো চলে আসে। যেমন এ রেকর্ড, মানে ডোমেইনের আসল আইপি অ্যাড্রেসটা কি; এনএস রেকর্ড, মানে এর নেম সার্ভারগুলো কোথায়; আর এমএক্স রেকর্ড, যেটা দিয়ে মেল সার্ভারের খবর পাওয়া যায়। বলতে পারেন এটা হলো আমাদের ডিজিটাল তদন্তের প্রথম ধাপ। এখন ম্যাজিকটা দেখুন। আগের কমান্ডটার সাথে শুধু একটা ছোট্ট ফ্ল্যাগ যোগ করা হয়েছে, \enum, আর এটাই কিন্তু সব কিছু বদলে দেয়। এটা একদম একটা পাওয়ার সুইচের মতো। এই একটা সুইচ অন করলেই ডিএনএস ইউনাম তার সব ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর একটা অটোমেটেড ডিপ স্ক্যান চালানো শুরু করে। সাধারণ তথ্য তো বটেই, এটা নিজে থেকেই সাবডোমেন ব্রুট ফোর্স করা, জোন ট্রান্সফারের চেষ্টা করার মতো অ্যাডভান্সড কাজগুলো করতে থাকে। শুধু অটোমেটেড স্ক্যানই না, আমরা চাইলে স্ক্যানটাকে নিজের মতো করে সাজিয়েও নিতে পারি। যেমন সাবফাইল ফ্ল্যাগটা ব্যবহার করে আমরা আমাদের বানানো একটা কাস্টম ওয়ার্ড লিস্ট, মানে সম্ভাব্য সাবডোমেনের একটা লিস্ট ধরিয়ে দিতে পারি। আর ড্যাশ থ্রেডস দিয়ে আমরা ডিএনএ নিয়মকে বলে দিতে পারি যে তুমি একসাথে কয়টা কাজ করবে। যত বেশি থ্রেড তত দ্রুত কাজ। বড় নেটওয়ার্ক স্ক্যান করার সময় এটা কিন্তু অনেক সময় বাঁচায়। এই স্লাইডের ফ্ল্যাগগুলো আমাদের স্ক্যানের উপর আরও কন্ট্রোল দেয়। ধরুন, আপনি একটা নির্দিষ্ট ডিএনএস সার্ভারকে টার্গেট করতে চান, তখন -ডিএনএস সার্ভার ব্যবহার করতে পারেন। আবার একটা বড় স্ক্যানের রেজাল্ট তো টার্মিনালে দেখতে দেখতে হারিয়ে যায়, তাই না? তখন -আউটপুট ব্যবহার করে সব কিছু একটা ফাইলে সেভ করে রাখাটাই স্মার্ট কাজ। মানে প্রত্যেকটা ফ্ল্যাগই আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী তদন্তটাকে সাজিয়ে নিতে হেল্প করে। আর এই কমান্ডটা হলো সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশন। এখানে দেখুন কিভাবে সবগুলো অপশন একসাথে মিলিয়ে একটা পাওয়ারফুল কাস্টমাইজ স্ক্যান তৈরি করা হয়েছে। এখানে -ইনাম দিয়ে আমরা একটা কমপ্লিট স্ক্যান চালাচ্ছি, -থ্রেডস 15 দিয়ে স্পিড বাড়িয়ে দিচ্ছি, সাবফাইল দিয়ে নিজের বানানো ওয়ার্ড লিস্ট ব্যবহার করছি, আবার আউটপুট দিয়ে সব রেজাল্ট একটা ফাইলে সেভও করে রাখছি ভবিষ্যতের জন্য।
এটাই হলো একটা প্রফেশনাল লেভেলের ইনফরমেশন গ্যাদারিংয়ের উদাহরণ। আমরা তো দেখলাম ডিএনএসএন কি করতে পারে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি হয়, মানে এই টুলটা কিভাবে কাজ করে। চলুন এবার একটু এর ভেতরের কার্যপদ্ধতিটা দেখি, মানে কিভাবে এটা ধাপে ধাপে একটা ডোমেনের পুরো ডিজিটাল কঙ্কালটা বের করে আনে। ডিএনএসএনএম কিন্তু খুবই গোছানো একটা প্রসেস ফলো করে। দেখুন, এটা শুরু করে একদম বেসিক রেকর্ড, যেমন এএনএস-এমএক্স রেকর্ড দিয়ে। এরপরই আসে সবচেয়ে ক্রিটিক্যাল ধাপটা, জোন ট্রান্সফারের চেষ্টা করা। যদি কোনো সার্ভারের কনফিগারেশন দুর্বল থাকে আর এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে তো কেল্লাফাতে। ডিএনএসএনএম এক ধাক্কায় পুরো ডোমেনের ব্লুপ্রিন্ট পেয়ে যায়। আর যদি এটা ফেল করে, তখনও ওয়ার্ড লিস্ট ব্যবহার করে সাবডোমেন অনুমান করা শুরু করে। সবশেষে রিভার্স লুকআপ আর হুইজ ডেটা দিয়ে পুরো ছবিটা কমপ্লিট করে একটা ফাইনাল রিপোর্ট বানিয়ে দেয়। যে কোনো পাওয়ারফুল টুলের মতোই ডিএনএসএনএমের সর্বোচ্চ ক্ষমতা আর আমাদের প্রতিদিনের ব্যবহারের মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। ব্যাপারটা একটা সুপার কারের মতো। ধরুন এর টপ স্পিড ঘন্টায় ৩০০ কিলোমিটার, কিন্তু আমরা কি শহরের রাস্তায় অত স্পিডে চালাই? না তো, সাধারণত ৬০-৭০ এই তো চালাই। চলুন ডিএনএসএনএমের ক্ষেত্রেও এই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। এর ম্যাক্সিমাম পাওয়ারে ডিএনসিউনাম একটা বিশাল কর্পোরেশনের পুরো ডিজিটাল কিংডমের ম্যাপ বানিয়ে ফেলতে পারে, তার প্রত্যেকটা সার্ভার, প্রত্যেকটা সাবডোমেইন, প্রত্যেকটা দুর্বলতা সহ। কিন্তু প্রতিদিনের কাজে সিকিউরিটি অ্যানালিস্টরা এটাকে প্রায়ই একটা ধারালো ছুরির মতো ব্যবহার করেন, মানে একটা নির্দিষ্ট ডোমেইনের তথ্য চটজলদি ভেরিফাই করা বা কিছু কমন সাবডোমেইন খুঁজে বের করার মতো ছোটখাটো কিন্তু জরুরি কাজের জন্য। আমরা ডিএনএসএনএমের ক্ষমতা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। একটা শক্তিশালী টুল ভুল হাতে পড়লে সেটা কিন্তু একটা অস্ত্রের সমান হয়ে যেতে পারে। তাই এর নৈতিক এবং আইনি দিকগুলো বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। এই টুলটা ব্যবহার করার প্রথম আর সবচেয়ে বড় নিয়মটা হলো পারমিশন। শুধুমাত্র সেই সিস্টেমগুলোতেই স্ক্যান করা উচিত যেগুলোর জন্য আপনার কাছে পরিষ্কার অনুমতি আছে। আমাদের মনে রাখতে হবে, তথ্য সংগ্রহ করা আর অ্যাট্যাক করার মধ্যে কিন্তু একটা খুব সূক্ষ্ম লাইন আছে। একজন প্রফেশনালের কাজ হলো সেই লাইনটা পার না করা, আর সিস্টেমের ওপর কোনো রকম অপ্রয়োজনীয় চাপ না ফেলেই নিজের কাজটা শেষ করা। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ ধরে যা যা শিখলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো একবার কুইকলি দেখে নিই, একটা সহজ চিট শিটের মতো করে। এক কথায় বলতে গেলে ডিএনএনিউম হল পার্ল দিয়ে বানানো একটা খুবই পাওয়ারফুল ডিএনএস ইনফরমেশন গ্যাদারিং টুল। পেনিট্রেশন টেস্টিংয়ের একদম শুরুর দিকে, মানে রিকনেসেন্স বা তথ্য সংগ্রহের পর্যায়ে এটা সবচেয়ে বেশি কাজে দেয়। আর এর সবচেয়ে ভয়ঙ্কর ফিচারটা হলো জোন ট্রান্সফারের চেষ্টা করা, যেটা একটা নেটওয়ার্কের অনেক গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। এর আউটপুট টেক্সট বা এক্সএমএল ফরম্যাটে আসে, যা পরে অ্যানালাইসিস করার জন্য খুবই সুবিধাজনক।